বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। উমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা বিগত কয়েক বছর বিজ্ঞাপনে বিএনপি জামাতের কোনো নেতাদের নাম দেখতে পাইনি। জোরে কোন ঠিক কিনা? হায় হায় রে, ওরা দেশটা এমনভাবে দখল করছিল যে অন্য কোনো দল যে বাংলাদেশে আছে এটা বোঝারই উপায় ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কি একটা করুণ অবস্থা ছিল দীর্ঘ 15-16 বছর। আল্লাহ তাআলা সেই করুণ অবস্থা থেকে আমাদেরকে পুরাপুরি স্বাধীনতা দান করেছে, মুক্ত করে দিয়েছে। এজন্য খুশি না বেজার? ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী নানা ধরনের মানুষ বসবাস করে। মুসলমানের ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে কেবলমাত্র আল্লাহ তাদেরকেই রহমতে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ভারতের একজন হিন্দু ঠাকুর বলেছেন, গতকাল ফেসবুকে দেখলাম, যে গোটা পৃথিবীতে যে হারে মানুষ মুসলমান হচ্ছে, আগামী 10 বছরে হয়তো পৃথিবীতে আর কোনো বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে একটা হিন্দু বলেছে। কারণ সব ধর্মই যে ভেজাল, সব ধর্মই যে বাতিল, এ কথা কার? আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। কিছুদিন আগে বগুড়া জেলায় একজন এসপি ছিল হিন্দু মানুষ। জোরে কোন ঠিক কিনা? আমি বগুড়া জেলারই এক সাইটে এ আয়াত নিয়ে ওয়াজ করছিলাম। সেটা কে যেন এসপি সাহেবকে বলে দিছে যে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আল্লাহ কবুল করবেন, আপনি যে হিন্দু মানুষ। তখন আমাকে জানানো হলো এটা সাম্প্রদায়িক ওয়াজ। কি ওয়াজ? সাম্প্রদায়িক। আপনারা বলেন তো, কোরআনের কোন আয়াত কি সাম্প্রদায়িক? কোরআন কি কোনো সম্প্রদায়ের জন্যে? কোরআন হলো সমস্ত মানুষের জন্যে। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে। এখনো তো তুমি মরো নাই, মরার আগে মুসলমান হয়ে মরো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগেই মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মাত হিসাবে কবুল করেছেন। যেই নেতার আদর্শকে গ্রহণ করলে আপনার কোনো টেনশন করা লাগবে না, নেতা পালায়ে যাবে, কর্মীরা বিপদে পড়বে, এরকম কোনো টেনশন নাই। বরং বিশ্বনবী বিশ্ব নেতা ঘোষণা করেছেন, আমার সমস্ত অনুসারী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমরা সেই নবীর উম্মত, সেই নবী হলেন আমাদের নেতা, যাকে গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, কোনো মানুষের চামচাগিরি না করে বিশ্ব নবীর অনুসারী হয়ে যাও। জোরে বলেন কথা ঠিক? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য খুশি হয়ে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আজকে আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে গিয়া এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব। জগৎ বুঝেন? সব জগতে গেলে কিন্তু আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার আলাদা একটা জগৎ আছে। জোরে কোন কথা ঠিক কিনা?
আপনারা বলেন তো, ব্রিটিশের আইন, ডক্টর কামালের সংবিধান মেনে যদি আমরা চলি এবং সেই মোতাবেক কথা বলি, তাহলে আমরা মারা গেলে ওই জগতে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে নবীর তরিকা মোতাবেক আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে করেন, আমি কিন্তু বলতেছি মনে করেন। কি করেন? মনে করেন যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা হলো মসজিদে নববী। মনে করেন, মনে করতে অসুবিধা আছে? এক স্যার বলতেছে, মনে করো এক হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? মনে করো এক হালি কলায় 1 টাকা, তাহলে 10 হালির দাম কত? এক ছাত্র লাভ দুটা বলতেছে, হুজুর স্যার এটা কি কলা? আচ্ছা স্যার কি বলেছে? মনে করো। ওই এখন লাভ দুটো বলে এটা কি কলা? তো স্যার বলতেছে এটা অনুপম কলা। তখন বলতেছে অনুপম কলায় 1 টাকা হালি আপনার। তা আপনাদেরকে আমি বলতেছি মনে করেন। কি করেন? যে জায়গায় বসে আছেন এই জায়গাটা হলো মসজিদে নববী। আর যারা ওয়াজ শুনতেছেন মনে করেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী। আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত ওমর। মনে করার কথা বলছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? কথা কন না কেন? কেমন জায়গা? যাই কথা বলতেছেন না যে মসজিদ নববী কেমন জায়গা, এটা বলার পরে যে ভালো বলতেছেন না, ওই মরার আগে আল্লাহর জবান বন্ধ করে দিবে। আচ্ছা, মসজিদ নববী নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে বলেন মসজিদ নববী কেমন জায়গা? আর নবীর সাহাবী তারা কেমন মানুষ, কত ভালো। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আপনারা বলেন তো নবীর সাহাবীদের কোনো হিসাব দেওয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সেই সাহাবীরা হলেন শ্রোতা, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো ওমর ফারুক কেমন বক্তা, কেমন ভালো? খালি ভালো? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠায়া দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। সেই হযরত ওমর ওয়াজ করতেছেন। সেই ওয়াজটা আমি আপনাদের সামনে আজকে রিলে করব। কারণ 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। ওমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগানের মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। তাহলে রাস্তা দিয়ে যখন আসবেন, রাস্তা যদি অন্ধকার হয়, আপনার ঘরে আছে আলো, রাস্তা হলো অন্ধকার, তাহলে কেমনে আসবেন? এই জন্যে বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এ কোরআনের এক নাম হলো নূর। নূর মানে আলো। জোরে কোন নূর মানে কি? আলো। আল্লাহ কোরআন সম্পর্কে বললেন
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন, আপনারা বলবেন? তাহলে আমি বলি, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন, ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। খালি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মৌলবি বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কন, যাকে আরবিতে আমরা বলি খলিফা। জোরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকে আমাকে মানে না, খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমাকে মানবার চাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই হযরত উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন। কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে, ওই কথাগুলোর তাসির শ্রোতার অন্তরে বেশি হয়। যার কারণে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা, চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে স্বৈরাচারী আমাকে মাথার উপর ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছে, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি। পরের হাটে গেছে 550 টাকা, তারপরের হাটে গেছে 600 টাকা। প্রতি হাটে কয় টাকা করে বাড়তিছে? কিন্তু যাই গোস্ত কিনে ও কোনো কথা কয় না। কষাই দেখতেছে মানুষ যখন কথা কয় না, তখন ইচ্ছা মতোই দাম বাড়ান যাবে। জোরে কোন ঠিক কিনা? তখন বউ বলতেছে, স্বামী গো, হঠাৎ জামাই চলে আসলো, আজকে কিন্তু 1 কেজি নিলে হবে না, 2 কেজি নেওয়া লাগবে। এখন স্বামী 2 কেজি গোস্ত নেওয়ার জন্য 1200 টাকা নিয়ে গেছে। কয় টাকা? 1200 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্ত নিয়ে যেই মাত্র 1200 টাকা দিছে, তখন গোস্তওয়ালা বলতেছে, ভাই গোস্তর দাম তো 1400। চিন্তা করতেছে 500 টাকার থেকে বারবার ধরলো, কোনো কথাবার্তা বললাম না। এখন কিনা লাগতেছে কত? 700। জোরে কোন কত? তখন ও আস্তে করে যে কষায়ের সামনে যে দাও আছে, ওই দাওটা নিয়ে সামনে যে একটা যে কাঠ আছে, কাঠের উপর গোস্ত কাটে, ওই কাঠে একটা মারছে লাত্তি মারা কষায়ের কান্দের ওপর দাও তুলে বলতেছে, বল কত করে কেজি বল। তখন কষাই বলতেছে, ভাই আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল, মানুষ যখন জবান খুলবে তখন সেই এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার হবে না। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, দিনের ভোট রাতে করলো,
বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো, সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম। জোরে বলেন কথা ঠিক? কিন্তু আমরা কথা বলিনি, আমাদের কথা বন্ধ। এখন কথা বন্ধ করলে হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? মাশাআল্লাহ। তাহলে কি বললাম? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে এবং মুসলমান হিসাবে পরিচয় দেয়। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তা যারা আমরা ওয়াজ করি, আমরা যে ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী আমল নাও থাকতে পারে, কিন্তু হযরত উমর যে ওয়াজ করতেছে, আপনারা বলেন তো উমর আমল না করে ওয়াজ করতেছে? এখন চিন্তা করেন, যে বক্তার ভিতরে আমল আছে ওই বক্তার কথার মধ্যে তাসির আছে, আর যে বক্তার আমল নাই ওই বক্তার কথার উপরে তাসির নেই। হযরত উমর যখন এমন সময় সাহাবীরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন, এমন সময় এক বেদুইন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব না। সমস্ত সাহাবীরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে, পিছন দিক থেকে একজন সাহাবী, তাও আবার বেদুইন সাহাবী, পাহাড়ি এলাকার সাহাবী, যাযাবর, যার কোনো ঘর নাই বাড়ি নাই, এরকম একটা সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব। আপনারা বলেন তো, সবাই যখন শুনতেছে আর একজন যদি বলে আপনার আলোচনা আমি শুনব না, তাহলে যারা সবাই আছে তারা ওই লোকটাকে ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? মনে করেন সাইদি হুজুর যদি ওয়াজ করে আর পিছন দিক থেকে এক শ্রোতা যদি বলে, হুজুর কি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনবো না, আপনারা বলেন তোর বাঁচা আছে? ওই গণ ধোলাই খায়া মরবে। কিন্তু বাক স্বাধীনতা থাকার কারণে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে দিলেন। মানুষের কথা বলার স্বাধীনতা থাকার কারণে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা?